ঘরকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর কিভাবে রাখবো তার জন্য রইল কিছু টিপস। তো গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের সকলের শুভকামনায় ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। তো আজকে হলো গিয়ে শনিবার। তো আশা করি সকলেই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে, স্কিপ না করে ভিডিওটা দেখবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো সকালটা শুরু হয়েছে মোটামুটি আজকে 6টার সময় শুরু হয়ে গেছে। এখন চিকুর পাপার আর আমার জন্য একটু চা বসিয়েছি, আর ওই দিকেতে রাত্রির যে দুধটা ছিল ওটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তো কি বলো তো, চিকুর পাপা আর আমি বাড়ির সব থেকে আগে উঠি, তো আজকে একটু লেট হয়েছে, অন্যদিন আরও তাড়াতাড়ি উঠি। তো সকাল সকাল আজকে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে কি বলো তো, আজকে হলো গিয়ে তোমার ওই একাদশীর যে উত্থন একাদশী হয় বড়টা, ওইটা যেটা মানে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো নেই, তো অষ্টমী উপলক্ষে ওটাই হয় এখানে। তো ওটা তোমাদেরকে দেখাবো কীরকম হয় রাত্রের পুজোটা, একটু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তার জন্য সকাল সকাল চিকুর পাপা আর বাবার জন্য রান্নাটা করে নিচ্ছি। আমার আর মায়ের উপোস রয়েছে, তো এদিকে তো আজকে বেশি কিছু করছি না। এদিকে ডাল আর আলু সেদ্ধ, ভাত, আর ওদের জন্য ডিম ভাজি করে দেবো। ব্যাস, সকাল সকাল খাওয়া দাওয়া একদম কমপ্লিট করার পরে তারপর বাকি কাজ করব। তো রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে ভেবে রেখেছি মানে বাড়ির কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করব, কারণ শীতের শুরুতেই ওগুলো করে নিলে অনেকটা সুবিধে হয়। মানে এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, আর শীতের সময় দেখবে আমাদেরকে মানে একটু সারা শরীর যেন একটু টান টান ভাব থাকে, কাজের এনার্জি একটু কম আসে। তো সেই জন্যই ভাবছি কাজগুলো গুছিয়ে নেব। তো এদিকে চিকু উঠে পড়েছে, ভাবলাম যে ওদিকে রান্নাটা হতে হতে আর এদিকে বেডটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর তোমরা এই মানে আলনাটা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে রয়েছে, ভেবেছি ওটাকেও ঠিক করব। তো কি বলো তো, কয়েকদিন ছিলাম না, চারিদিকটা যেরকম হয়ে আছে কি বলবো, ধুলো বসে গেছে চারিদিকে, মানে ভীষণ বাজে অবস্থা। কিছু বলার নেই, মানে এত অগোছালো হয়ে রয়েছে। চিকু পাপাকে বলেছিলাম একটু গুছিয়ে রাখতে, কিন্তু একদম সময় পায়নি, কলেজ স্টার্ট হয়ে গিয়েছে, তো ডিউটি চলছে, কলেজ যেতে হচ্ছে রেগুলার, কি করে করবে, সকালে বেরিয়ে সন্ধ্যের সময় আসে, করাটাও সম্ভব নয়। তো এই জন্য আমি জোর করিনি। তো দেখলাম যে এসে পরে চারিদিক ভীষণ অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম যে আজকে ওইগুলোই একটু পরিষ্কার করব। আর কি বলো তো, চলো তোমাদেরকে কিছু টিপস বলি। ধরো যেখানে অল্প জালি দেখা যাবে, আমরা যদি সেটাকে একটুকু অন্যমনস্ক বা অগ্রাহ্য করে রেখে দিই যে পরে ঝাড়বো, তো দেখবে ওটার থেকে আস্তে আস্তে অনেকটা বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে তখন আলিশতাও বাড়ে। তো একটু একটু হাতের কাছে যেখানে একটুকু জ্বালা ঝুল যাই বলো না কেন দেখতে পাবে, তো হাতের কাছে সেটা ঝেড়ে নেওয়াই ভালো সঙ্গে সঙ্গে। আর কোথাও যদি কোনো ধুলো বসে থাকে, হয়তো কোনো ধরো শোপিস বা এর উপরে, সেইগুলো একটুকু মানে নিয়ে পরে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। এদিকে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিচেনটা আগে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। কাজগুলো গুছিয়ে নিয়ে মানে কি বলবো, যদি একটুকু মানে বসা যায় তো সেক্ষেত্রে দেখবে অনেকটা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কাজ ফেলে রেখে বসতে একদম মন যায় না। তো এদিকেতে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাত করেছিলাম, তাহলে চারিদিক শুকরি হয়ে রয়েছে, মানে না পরিষ্কার করলে কী করে হবে। তো দুধ গরম করব, দুধ ফুটোতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, খাবার করতে হবে, তার জন্য আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। তারপর যাব চিকুকে স্কুল ছাড়তে। চিকুকে ওদিকে আমি স্নান করিয়ে দিয়েছি, চিকুর পাপাও বেরিয়ে গেছে, আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। তো এদিকেতে আমার যে সকালে থালা বাসনগুলো ছিল, সকালের খাওয়া, চায়ের, এগুলো সব আগে ধুয়ে নিচ্ছি, তারপর চিকুকে স্কুলে ছাড়তে যাব। আর কি হয়েছে বলো তো, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এত ছুটিছাটা হয়েছে যে চিকুর পড়াশোনাতে একদম মন বসছে না, একদম বসাতে পারছি না। তো কি বলো তো, আরও থাকবো না, মানে কোথাও একটা যাব, তোমাদেরকে সেটা এখন থেকে বলবো না, তো আরও ছুটি হবে। তো ভাবলাম যে কয়েকটা দিন মানে কি বলবো এখন আছে হাতে, তো স্কুল চলছে, সেই কয়েকটা দিন স্কুলে পৌঁছে দিয়ে আসবো, ঠিক ঠিক সময়ে একটু পড়তে বসাবো। কিংবা বাচ্চাদের যদি দেখবে মাঝে গ্যাপ রয়ে যায়, সেক্ষেত্রে পড়ার অনেকটা ইচ্ছে কমে যায়। আর এদিকেতে এইগুলোতে হালকা হালকা একটু ধুলো দেখাচ্ছিলো, তো আজকে আমি ভেবেই রেখেছিলাম কাল আসার পর থেকে যে কালকে আমি পরিষ্কার করব। তো তার জন্যই আমি আজকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাঁচ বলো যাই বলো, এগুলো আমি সব আগে একটু কনেক স্প্রে করে
নিয়েছি, আর এগুলো তারপরে একটু করে মুছে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ আমি একটু অল্প কিছু হলেই সেটাকে আগে চটজলদি পরিষ্কার করে দিই। আর অধিকাংশটাই আমার হাতে বানানো জিনিস থাকে, তো আমার সেগুলোর প্রতি এমনিতেই অনেকটা ভালোবাসা। মানে একটুকু কিছু হলেই মানে ধুলো বসলে বা সেগুলো একটু খারাপ দেখালে বা একটু বেঁকে থাকলে আমি সঙ্গে আগে চট করে চলে যাই সেটাকে সোজা করতে, ঝাড়তে। এই হয়েছে আমার অবস্থা। তো এগুলো আগে ঝেড়ে নিচ্ছি। তারপর এই জানালাটা তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পিছনের ওই দাদাভাইদের বাড়িতে কাজ চলছে, আর ওরা এতটাই মানে অপরিষ্কার, মানে কি বলবো, ভীষণ একটা মানে কী বলবো ধুলো আসে এইদিকেতে, মানে কী করে বুঝতে পারি না। ঠিক আছে, পিছনের এই জানালাটা ভীষণ ধুলো হয়, তো আমি 2-3 দিন ছাড়াই এগুলো ঝেড়ে নিই, তাহলে পরিষ্কার থাকে। আর এই যে আমি যে শাড়িটা পরে আছি এটা তোমরা দেখে জানিও কেমন বটে, কারণ কেন বলো তো, এটা আমার মায়ের শাড়ি। মানে ওখানে আমার এই শাড়িটা ছিল মানে বাবার বাড়িতে, তো আমি নিয়ে এসেছিলাম এই শাড়িটাকে ওই যখন গিয়েছিলাম দুর্গাপুজোর আগে একবার, তখনই নিয়ে এসেছিলাম, তো পরা হয়নি। তো এটা আমার মায়ের শাড়ি, খুব যত্ন করেই আমি রেখেছিলাম, সুতোর শাড়ি। তো এটাই আমি পরেছি সকালে। তো কী বলো তো, তোমরা সবাই তো দেখেইছো যে বেশিরভাগ ব্লগে যে আমি শাড়ি পরেই থাকি, বেশি গ্রামে থাকি, তো মানুষজনের আসা যাওয়া থাকে বাড়িতে, তো শাড়ি পরেই থাকতে হয়, তো সেই জন্য শাড়ি পরেই থাকি। আর এদিকে চলে এলাম ওই রুমটা পরিষ্কার করার পরে। এই আলমারিটার উপরটা ভীষণ ধুলো বসে থাকে, যাদের রয়েছে তারা তো বুঝতেই পারছো, দেখবে দেখো কেমন পড়ছে। তো ওই ওপরে যে শোপিসগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিলাম, ভীষণ নোংরা, ভীষণ মানে কি বলবো, ক্যামেরাতে বুঝতে পারছো না এতটাই নোংরা হয়ে আছে শোপিসগুলো। ওইগুলোকে সব পরিষ্কার করে সুন্দর করে আবার সাজিয়ে দেবো, সময় করে পরিষ্কার করব তারপর। তো এদিকেতে আমি এই মানে আলমারিটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমার খুব শখ করে নেওয়া, মানে একটাতে আমার জিনিস এত বেশি হয়ে গিয়েছিল, থাকছিল না। তো চিকুর পাপা এটাকে আমার মানে কি বলবো 5th অ্যানিভার্সারিতে গিফট করেছিল, মানে অন্য কিছুও করেছিল, তার সাথে এটাও গিফট করেছিল। তো এই মানে আলমারিটা আমার ওয়ান সাইড ওয়ার্ড্রপ রয়েছে, আর বাকিটা ওই আলমারিতে যেরকম সেম থাকে ওই রকম টাইপের। তো ওই আলমারিটা আমি দাঁড়াও পরের ভিডিওতে তোমাদেরকে একদিন দেখাবো খুলে, কি দারুণ ভেতরের এটা। তো আমার ভীষণ ভালো লাগে। আর যখন আমি নিয়েছিলাম তখন দামটা অনেকটা কম ছিল, এখন দাম আরও বেড়ে গেছে, কারণ দিদিভাই নিয়েছে, তাই দিদিভাই বলছিল যে এখন বেশি দাম নিচ্ছে। তো আমি যখন নিয়েছিলাম তখন 25,000 নিয়েছিল, আর এখন দিদিভাই নিয়েছে তো 28,000 নিয়েছে দিদিভাইয়ের কাছ থেকে, আবার কারো কাছে 30,000, মানে যেখানে যেরকম দাম, বা হয়তো কোয়ালিটির হেরফেরও হতে পারে, বলতে পারবো না। তো ওদিকেতে আমি চারিদিক আগে ঝেড়ে নিলাম, তারপর চলে এসেছি ঝাড় দিতে। যেসব জ্বালাগুলো পড়েছিল বা ধুলোগুলো পড়েছিল সেগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর পোছা লাগাবো। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ একদম লাগাতে আমি সময় পাইনি, নিয়ে এসেছি, কখন কি করব মানে বুঝে উঠতে পারছি না। এসে পরে তোমরাই বলো, যখন দেখবে কোথাও বাইরের থেকে আসবে যদি ঘর দোয়ার অপরিষ্কার থাকে তখন এত খারাপ লাগে। মানে আমার সারাদিন যতই কাজ করি যাই করি, ওই যতক্ষণ না দেখছি পরিষ্কার করবো তো তখন মনটা আমার ওদিকেই পড়ে আছে। তো আগে তার জন্য ওই পরিষ্কার করতে শুরু করেছি। আর সত্যি বলতে কি একবার হাতে করে গুটিয়ে চারিদিকের আগে নোংরাগুলো একবার ফেলেছি, তারপরেই করছি। মানে ভীষণ অগোছালো, মানে কি বলবো, চারিদিক ভীষণ নোংরা হয়ে রয়েছে। আর এইদিকে এই জল বারান্দাটা রয়েছে, ভাবছি এটা আজ ধুয়ে দেবো ভালো করে, একটু কীরকম দাগ হয়ে যাচ্ছে। আর অনেকে কী করে বলো তো, বাইরের থেকে যারা আসে জুতো পরে উপরে উঠে যায়, একদম ভালো লাগে না। বলি যে জুতোগুলো নিচে খুলে ওঠার জন্য, কিন্তু সকলে তো সকলের কথা শোনে না। আর কি বলো তো, দেখবে ঘর দোয়ার যদি তুমি একটু একটু ময়লা থাকে সেটাকে তুমি সহজে পরিষ্কার করতে পারো, কিন্তু একটু বেশি হয়ে গেলেই তখন পরিষ্কার করতে মন যায় না, ভীষণ খারাপ লাগে, আলিশতা আসে। তো তার জন্যই মানে আমি সবসময় অল্প একটু একটু হতেই পরিষ্কার করে নিই। আর এটা আমি কি করেছি বলো তো, এই ডান্ডাটা যেটা, চলো তোমাদেরকে বলি, এই ডান্ডাটার মুখে যে পরিষ্কার করার ঝাড়ুটা লাগানো আছে ওটা কিন্তু এই ডান্ডাটার নয়, আমার একটা অন্য ডান্ডা ছিল, ওটা ভেঙে গিয়েছিল আর পাতলা হয়ে গিয়েছিল, তো সেই ডান্ডাটা নিয়েছি এটাতে, আর ওই মুখটা এটা অন্য আরেকটার, মানে ওটা ওইরকম করে ইউজ করছি, প্যারেক দিয়ে ওটা আমি করেছি, তারপর ওটা ইউজ করি, খুব সুন্দর মোছা যায়।
তো এদিকেতে আমার ঘরটা পোছা লাগানো চারিদিক হয়ে যাওয়ার পরে আগে বারান্দার এখানটা ভালো করে একটু জল ঢেলে ধুয়ে নিচ্ছি। আর চিকু এই যে রঙ্গোলি করেছিল ওটা উঠছিল না একদম, তো ঘষে ঘষে ওটাকে উঠালাম। তো তারপরে এখন রয়েছে পুজো। আজকে গোপাল সোনাকে স্নান করাবো। ছিলাম না কয়েকটা দিন, বাবা স্নান করাতে পারেননি, তো আমার এসে দেখে মন ভীষণ খারাপ। তো তার জন্যই আমি আজকে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে পুরোটাতে দেখো সাদা ফুল দিয়ে সাজিয়েছি। সাদা যে টগর ফুলটা হয় ছোট, ওই টগর ফুলটা দিয়েই চারিদিক সাজিয়েছি। তো তোমরাই দেখে জানিও কেমন লাগছে। তো এই আমার গোপাল সোনা, তারপর মা সরস্বতী রয়েছেন, মা কালী, জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, অনেক কিছুই রয়েছেন, গণপতি দেব। তো এই সকল রেখেছি। আর তোমাদেরকে বলেইছি যে আমার একটা ছোট্ট ইচ্ছে রয়েছে যে আমি নিজের অল্প অল্প সঞ্চয়ের টাকা দিয়ে একটা সুন্দর দেখে মন্দির নেব, ঠাকুরের ঘর নেওয়ার ইচ্ছে রয়েছে। তো সেগুলো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতেই পাবে যখন আমি নিব। তো অল্প অল্প করে টাকা রাখছি আর দেখিয়েওছি যে কীরকমভাবে আমি টাকা সঞ্চয় করি। আগের সব ভিডিওতে তোমরা দেখেছো যে আমার একটা ছোট্ট লক্ষ্মীর ভাড় রয়েছে, ওটাতে আমি মানে যেরকম ধরো টিউশনে ইনকাম করলাম, হয়তো টিউশন ইনকাম থেকে কিছুটা আমি অন্য কাজে লাগাই, আবার কিছুটা রেখে দিই। চিকুর বাবা হয়তো কোনো কিছু আনতে দিল, তার থেকে কিছু টাকা রইলো, সেগুলোও রেখে দিই। তো এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি কাপড় জামা শুকোতে দিয়েছিলাম, মোটামুটি আজ বিকেল হয়ে গেছিলো। তারপর গিয়েছিলাম আমাদের যে এখানে আটচালা রয়েছে, ওখানে আজকে উত্থনের পুজো রয়েছে, তো তার জন্যই ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে পরে আগে আলপনা দিয়ে এসেছি। তোমরা আলপনাটা দেখে অবশ্যই জানিও যে কীরকম হয়েছে। তারপর চলে এসেছি বাড়িতে এখানে করছি আজকে লুচি। ঠাকুরের জন্য আগে করে নিয়েছি, তারপর এখন বাড়ির জন্য লুচি করছি। লুচি আর চানা মশলার তরকারিতে। চানা মশলার তরকারিটা যখন করেছিলাম লাইন ছিল না, ভিডিও করতে পারিনি। তো লুচি করেছিলাম যখন, তখন লাইন ছিল, তো ভিডিও করেছিলাম। তো তোমরা দেখবে, এখনই দেখতে পাবে যে আমাকে কত লুচি করতে হয়েছে, কারণ 2-3টে দাদাভাই আমাদের বাড়িতে খেয়েছে। তো পরে আমাকে আরও কতকটা মানে ময়দা মেখে আবার লুচি করতে হয়েছে। তো চলো লুচিগুলো ঝটপট করে আরও ভেজে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন থেকে এসছি, ঠিক আছে, চিকু আগে বলছিল সেদিন যে মামা বাড়িতে থাকতে ভালো লাগছে না, এখন চলে আসার পর পড়তে হচ্ছে, চাপ পেয়েছে, এখন বলছে কি মামা বাড়ি যাব, মামা বাড়িটাই ভালো ছিল, মামা বাড়িতে পড়তে হয়নি। তো ওর এই ধরনের কথাবার্তা শুনে আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, কী বলবো। আর চিকুর বাবা বলছে, কেন, তুমি তো চাইছিলে যে মামা বাড়ি যাবো না, মামা বাড়িতে থাকবো না, তাহলে এখন তোমার কি হলো? বলছে কি না, এখানে এলে পরে আমাকে অনেক কষ্ট পেতে হয়। আমি বললাম যে তোমার কী কষ্ট পেতে হয়? বলছে এখানে এলে পরে তোমরা জোর করে পড়তে বসাও, মানে ওর বলছে আমার সব ভালো লাগে, লেখাপড়া করতে ভালো লাগে না। আমি বলি কেন? বলছে লেখাপড়াটা যে কে আবিষ্কার করেছিল, মানে এমন কথা বলছে কি বলবো। তো আমার ওগুলো শুনে ওর ভীষণ হাসি পাচ্ছিলো। তারপরেই এসে লুচি করতে শুরু করেছি। তো কী বলো তো, বাচ্চাদের এটা সব ক্ষেত্রেই হয়, দেখবে একটু বেশি দিন যদি লেখাপড়াতে গ্যাপ রয়ে যায়, তখন তারা একদম পড়তে বসতে চায় না, মানে পড়ার প্রতি একদম ইচ্ছেটাই চলে যায়। আর এদিকে দেখো আমি কত লুচি করেছি, লুচি করা কমপ্লিট। আর এখানে আমাদের পুজো হচ্ছে। এখানে মাঝে দেওয়া রয়েছে আখ, এই আখেতেই ঠাকুর ওঠেন। তো এটা আমাদের উত্থন পুজো বলা হয়, যেটা উত্থন একাদশীতে হয়। তো আজকে হলো সেই উত্থন একাদশী। আর আজের দিনেতে অনেক জায়গাতে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো আমাদের এখানে এরকমভাবেই হয় উত্থনের পুজো। অনেক জায়গাতে রয়েছে, তোমাদের কাদের কাদের আছে এই ধরনের পুজো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। আর তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ আমার সকল ভিডিওতে, তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সাথে থেকো, পাশে থেকো, আর এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া একদম এগিয়ে যাওয়া অসম্ভব। তো সকালে যে শোপিসগুলো নামিয়েছিলাম আলমারির ওপর থেকে, বলেছিলাম যে একটু সময় সুযোগ করে ওগুলো একটু পরিষ্কার করে নেব। তো এখন হাতের কাছে সময় পেয়েছিলাম একটু, এখন বাজে কটা জানো, প্রায় 11টা। তো এখন এগুলোকে আগে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে খাওয়া দাওয়া সকলের কমপ্লিট। আর যেহেতু আজ উপোস দিয়েছিলাম, তো খাওয়া দাওয়াটা পুজোর পরে সেরে নিয়েছি সবাই। তারপর এগুলোকে আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর গিয়ে পরে ওই যেখানেতে ছিল আলমারির ওপরে ওই সব কিছু সাজিয়ে দেবো। আর এই ছোট ছোট যে ডলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি বিভিন্ন মেলার থেকে কিনেছি খুব কম কম দামে। তো তোমরাও চাইলে এরকম ছোট ছোট জিনিস, যেগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা যাই বলো না কেন, 50 টাকার আন্ডারে এরকম ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের বাড়িতে সাজিয়ে রাখতে পারো। তার জন্য খুব দামি জিনিস কেনার দরকার নেই। তো আমি এরকমভাবে সাজাই। তো তোমরা দেখো, দেখে জানিও অবশ্যই
যে আমার এই ছোট ছোট জিনিস দিয়ে যে সাজিয়েছে সেগুলো দেখতে কেমন লাগছে। আর এধারে যেটা ফুলের টব রয়েছে ওটা আমি বোতল কেটে পরে সুন্দর করে করেছিলাম। তো ওটাও জানিও তোমরা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।